এখন বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের আমাদের প্রোগ্রামের প্রধান আলোচক মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ভাই মোহাম্মদ ইমরানুল হক মুকুল ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সকলকে। আজকে সকাল থেকে উপস্থিত থাকার জন্য অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্কুল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আমাদেরকে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প করার জন্য সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন, তাদের প্রতিও সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে যেহেতু শিক্ষার্থীরা উপস্থিত আছেন, আমরা সকলে জানি আজ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় শোক দিবস। এটি হচ্ছে শোকের দিন। আমরা এটিও জানি এই বাংলা দাম দিয়ে কিনতে হয়েছে, এই বাংলা আমাদেরকে এমনিতে কেউ দিয়ে দেয়নি। এই জন্যই আমরা শুনি, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আর এই দান যে যারা দিয়েছেন তারা পুরো বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের 260টি দেশে আজ একযোগে পালিত হচ্ছে মহান এই দিবসটি। আর এই দিনটিকেই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন বেছে নিয়েছেন ফ্রি চিকিৎসা ক্যাম্প করার জন্য। এবং সীতাকুণ্ডে এই প্রথম এই সংগঠনের একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। আর এই ব্যবস্থাপনা করার জন্য সীতাকুণ্ডের নবগঠিত থানা কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সীতাকুণ্ডে তারা যদি এ ধরনের ধারা অব্যাহত রাখেন, আমাদের সারা দেশে যে কার্যক্রম চলে, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ফ্রি খতনা, সেলাই প্রশিক্ষণ, এই জাতীয় সকল প্রোগ্রামই করা সম্ভব হবে যদি সীতাকুণ্ডের কমিটি আমাদেরকে আন্তরিক সহযোগিতা প্রদান করেন। এখানে যারা শিক্ষার্থী আছে তাদের প্রতি অনুরোধ, আপনারা সকলেই আজকে আপনাদের ব্লাড গ্রুপ জেনে যাবেন এবং এটি লিখে রাখবেন কোথাও, যেন ভবিষ্যতে যে কারো প্রয়োজনে আপনি জানতে পারেন যে আপনি তাকে সহযোগিতা করতে পারবেন কিনা এবং কারো কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন কিনা। এবং এখানে যারা শিক্ষক আছেন আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করবেন যেন তার নিজের ব্লাড গ্রুপটা সম্পর্কে সে অবগত থাকে এবং কারো যদি সন্দেহ থাকে তাহলে সে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষাও করে নিতে পারবে। এছাড়াও আমাদের মেডিসিন চিকিৎসা চলবে, দন্ত এবং চক্ষু বিষয়ে চিকিৎসা প্রদান করা হবে আজকে। আমরা আজকে যারা মহান ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি তারা তো করলামই, যারা করতে পারিনি তাদেরকেও আমরা ভবিষ্যতে আহ্বান জানাবো এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, তাদের প্রতি দোয়া করার জন্য এবং ভাষা শহীদ যারা জীবিত আছেন, ভাষা সৈনিক, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।